গণভোটের তর্কে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে কিনা জনমনে জোরদার হচ্ছে এই আলোচনা। সবার আগে প্রয়োজন একটি নির্বাচন যা শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। সেই সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে কিনা সাধারণ মানুষের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে। নির্বাচন না হলে দেশে অস্থিরতা তৈরি হবে, সেই সুযোগে নিজেদের স্বার্থসিদ্ধি করতে মুখিয়ে রয়েছে একটি মহল, যা সেনা শাসনের পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি। জামাত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর দাবি নভেম্বরেই গণভোট। তবে একই দিনে নির্বাচন ও গণভোটের দাবিতে অনড় বিএনপি। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান গভীর সংকটে ফেলে দিতে পারে। এ সংকট সমাধানে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সুপারিশ দিয়েছে ঐক্যমত কমিশন। এতে বলা হয়েছে গণভোটের মাধ্যমে যেন পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করে। যদিও গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের উপর গণভোটের আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন হলে ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়বে। বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করলে দুই নির্বাচনের যে ব্যয় হবে সেই অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে। এমন পরিস্থিতিতে গণভোটের আয়োজন রাজনৈতিক বিভক্তি ও বিরোধ বাড়বে, তাতে সন্দেহ নেই। এমনও হতে পারে যে বিএনপি ও তার শরিক দলগুলোর সঙ্গে সরকার, ঐক্যমত কমিশন এবং সরকারপন্থী দলগুলোর মুখোমুখি অবস্থান তৈরি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। রাজনৈতিক দলগুলো অনৈক্য দ্রুত সমাধান না হলে সেনা অভ্যুত্থানের শঙ্কা রয়েছে। সরকার যখন ব্যর্থ হবে তখন জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের জন্য সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে। এ অবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে বড় একটি ভূমিকা নিতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।